আমি মোহাম্মদ এমদাদুল হক, প্রধান শিক্ষক। আমি রংপুর থেকে এসেছি। আমাদের বিদ্যালয়ে জাতীয়করণের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। হ্যাঁ, আমরা শিক্ষক হওয়ার সত্ত্বেও মানবেতর জীবনযাপন করতেছি। প্রায় দীর্ঘ 1.5 যুগ ধরে আমরা বিনা বেতনে চাকরি করে আসতেছি এবং অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতেছি। আমি মনে করি এটা দেশ ও জাতির লজ্জার বিষয়। 2013 সনে তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণের ঘোষণা করল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে 4159টি প্রাথমিক বিদ্যালয় বাদ রেখে 26,193টি বিদ্যালয়ে জাতীয়করণের আওতায় আনে। আমাদের এই বাদ করা বিদ্যালয়গুলো যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমরা বিভিন্ন আন্দোলন, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, অনশন পালন করি। 2018 সনে এই প্রেস ক্লাবের মাঠে আমরা দীর্ঘ 31 দিন আন্দোলন করি। সে সময়ের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মঞ্জুর কাদের স্যার তিনি আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে আশ্বস্ত করেন। সেই আশ্বাসে আমরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করি, কিন্তু পরবর্তীতে স্বৈরশাসক সরকারের গণভবন থেকে নিয়োগকৃত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন তার এক অবৈধ বিজ্ঞপ্তিতে আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের পথ আরও বাধা সৃষ্টি হয়। 2024 সনে স্বৈরশাসক বিদায় নেওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের একটি পরিপত্র জারি করে। সেই পরিপত্র অনুযায়ী আমরা রমজানে আবারও 31 দিন আন্দোলন করি। সেই আন্দোলনের 10 আন্দোলনের পরে 10 কর্মদিবসের মাধ্যমে আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের চিঠি করার কথা ছিল। সেই 10 কর্মদিবসের মধ্যে চিঠি না করায় আমরা আবারও এখানে এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের চিঠি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আশ্বাস পেয়েছি ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু এখনো কার্যকর হচ্ছে না। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় কিছু বিদ্যালয় হয়েছে। এখানে আওয়ামী লীগ সরকার, বিগত সরকার 26,190টি স্কুলের দিছিল তালিকা, কিন্তু ওই সময় বিদ্যালয়ের সংখ্যা আরও কিছু বেশি ছিল, অর্থাৎ 26,000 আরও 5-7,000 বেশি ছিল। ওই সরকার সময় যারা নিয়ে ওই যে আমলাতান্ত্রিক বা ওই যে দালালদের মাধ্যমে কিছু খারাপ স্কুলগুলো নিয়ে নিছে, কিন্তু ভালো স্কুল বাদ হয়ে গেছে। যেমন আমার 2টা স্কুল, আমার ওয়াইফ আমাকে তার স্কুলে চাকরি দিল, আমি ওখান থেকে আমার স্কুলে অন্য স্কুলে আমার গ্রামে চলে আসলাম। আমার ওয়াইফের স্কুলে এখনো বেসরকারি পড়ে আছে। ওইটা 13 সনের দ্বিতীয় ধাপে জাতীয়করণ করা হয়েছিল, কিন্তু দালালদের টাকা পয়সা ঘোষ দেয় নাই দেখে 1 মাস 15 দিন পরে ওই বিদ্যালয়টি আবার জাতীয়করণ বাদ করা হয়েছে। আমার বিদ্যালয়টি জাতীয়করণ হয়ে গেছে। একসাথে চাকরি করি, আমার ওয়াইফের চাকরির বয়স বেশি, আমার ওয়াইফের স্কুলের মানও ভালো, অথচ আমার নিম্নমানের স্কুলটা জাতীয়করণ হয়ে গেছে আর তার স্কুলের জাতীয়করণ হয় নাই। এরকম সারা বাংলাদেশে এরকম হয়েছে যে ভালো স্কুলগুলো রয়ে গেছে, খারাপগুলোর নামের উপর খারাপগুলো চলে গেছে। দালালদের দৌরাত্ম, নেতাদের খুশি করা এবং উপরে টাকা পয়সা খাওয়াইয়া এইরকম ভালো স্কুলগুলো বাদ করছে। আপনার তদন্ত করে দেখেন, অনেক স্কুলের মান খুবই ভালো। আমার যে স্কুলটা পূর্ব দুয়ার স্কুলটা সরকারি হওয়ার পর বাদ করছে, সেটা আপনারা যাই দেখেন, সরকারি স্কুলের যা মান ভালো, কয়েক কোটি টাকার সম্পদ আছে সেই বিদ্যালয়। ধন্যবাদ সবাই।